This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, আজ থেকে শুরু হচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা এবং এবছরে পরীক্ষার্থী প্রায় 10 লক্ষ। ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। বেলা 11টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু 9:30টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নাজিয়া, ঠিক কি আপডেট পাচ্ছি? জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, এবং এই মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে কড়া মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশ্ন ফাঁস বা টুকলি রুখতে কিন্তু একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বেলা 11টা থেকে পরীক্ষা, তার আগে 10:45-এ প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। আজকে প্রথম দিনের পরীক্ষা, প্রথম ভাষার পরীক্ষা, তাই 9:30টা থেকে কিন্তু পরীক্ষার্থীদের সেন্টারের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে, এবং এখানে বেশ কয়েকটি স্কুলের ছাত্রীরা পরীক্ষা দেবে। পরীক্ষাকে ঘিরে মধ্যশিক্ষা পর্ষদ যে সমস্ত বিধিগুলো লাগু করেছে, সেই সমস্ত বিধিগুলো কিন্তু সেই সমস্ত নিয়মাবলীগুলো এখানে অর্থাৎ গেটের সামনেই লাগিয়ে দেওয়া হয়েছে। মূলত সেল ফোন মানে মোবাইল ফোন নিয়ে যে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই মোবাইল ফোন যে একেবারে নিষিদ্ধ, সেটা কিন্তু গেটের সামনে লিখে দেওয়া হয়েছে। সেল ফোন স্ট্রিক্টলি এটা কিন্তু নিষিদ্ধ, এবং এই যদি কারো কাছে পাওয়া যায় তাহলে কিন্তু সেই ছাত্র মানে পরীক্ষার্থীর বিরুদ্ধে তারা তাৎক্ষণিকভাবেই কিন্তু অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে কোনো পরীক্ষার্থীর কাছে যদি মোবাইল ফোন পরীক্ষা চলাকালীন মেলে, তাহলে কিন্তু সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো অভিভাবকই কিন্তু গেটের ভেতরে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবে না, সেই নিয়মও কিন্তু লিখে দেওয়া হয়েছে। যেগুলো নিয়ে পরীক্ষার্থীরা মূলত প্রবেশ করতে পারবেন সেগুলোও কিন্তু আছে, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল লাগবে, অ্যাডমিট কার্ড অরিজিনাল লাগবে, পেন্সিল বক্স ট্রান্সপারেন্ট নিতে হবে, বোর্ড ট্রান্সপারেন্ট নিতে হবে, স্কেল, তারপরে ওয়াটার বটল, এগুলো ট্রান্সপারেন্ট নিতে হবে। কোনো কিছু কিন্তু এমন ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু পরীক্ষা হলে নিয়ে যাওয়া হবে না। যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় বা পরীক্ষার্থীদের কাছে মেলে, সেক্ষেত্রে কিন্তু সেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা এবছরের জন্য বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ একটি বছর কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি দেখাবো দুই সাইডেই কিন্তু পরীক্ষার্থীরা এই মুহূর্তে অধীর আগ্রহে আছেন, তারা দাঁড়িয়ে আছেন পরীক্ষা হলের সামনে, এবং তাদের তরফ থেকে চোখে মুখে কিছুটা হলেও একটা ভয় রয়েছে, কারণ অন্য স্কুলে পরীক্ষা দিতে আসে। শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং সেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছুটা হলেও চোখ বুলিয়ে নেওয়া, সেই কাজই কিন্তু করছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলছেন। কিছুটা হলেও কি টেंशन হচ্ছে? हाँ, बहुत टेंशन हो रहा है, लेकिन थोड़ा डर भी लग रहा है, लेकिन हिम्मत तो रखना पड़ेगा कि एग्जाम है। टेंशन लेना तो लाइक बहुत ये है। आपका नाम? प्रियंका। कौन सी स्कूल? आर विद्या मंदिर। কোন স্কুল? হাটলে। কেমন আজকে কি কিছুটা হলেও টেনশন মনে হচ্ছে? প্রথম ভাষার পরীক্ষা, যদিও মাতৃভাষা সেটাই, এবং সেই ভাষায় পরীক্ষা, অতটা টেনশন হওয়ার কথা নয়, তবু অন্য স্কুল বলে কি টেনশন? হ্যাঁ, অন্য স্কুল বলে একটু টেনশন তো হচ্ছে বটেই, আর প্রথম পরীক্ষা বলে আর একটু টেনশন হচ্ছে। আচ্ছা, যে নিয়মগুলো বলেছে সেল ফোন নিয়ে যাতে প্রবেশ না করা হয়, অন্যান্য জিনিস, সেগুলো কতটা যুক্তিযুক্ত বলে মনে করছো? মানে সেলফোন এই যে বারণ করা হয়েছে, পাশাপাশি ট্রান্সপারেন্ট বোর্ড, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল সমস্ত নিয়ে কড়াকড়ি, তো সেগুলো কি মনে করছো ঠিকঠাক? হ্যাঁ, নাহলে তো হবে না। একেবারে প্রশ্ন ফাঁস বা টুকলি রুখতে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। कौन सी स्कूल? एवीएम आर्य विद्या मंदिर। कैसे लग रहा है? आज तो पहला भाषा का एग्जाम है, तो आप लोगों का हिंदी है, कैसा प्रिपरेशन है? अच्छा है, चल रहा है, बस अभी पेपर के अकॉर्डिंग पता चलेगा कैसा हुआ है। दूसरे स्कूल में एग्जाम देने आए हैं, तो थोड़ा थोड़ा क्या डर लग रहा है? हाँ, थोड़ा थोड़ा तो डर लगेगा, नेचुरल है। डर तो आम बात है, डरना तो पड़ता है।
একেবারে প্রত্যেককে অল দ্য বেস্ট, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। একেবারে প্রত্যেকেই কিন্তু প্রস্তুত প্রথম ভাষার পরীক্ষা দিতে। প্রায় 9,85,000-এর মতো পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে। মাধ্যমিক দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে, গার্ড থাকছে এবং পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলফোন নিয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেমন করা ব্যবস্থা, তেমনই কিন্তু যারা গার্ড দেবেন, পরীক্ষক, যারা পরিদর্শক থাকবেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী প্রত্যেকের ক্ষেত্রে এই মোবাইল ফোন নিয়ে করা ব্যবস্থা। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী নিজেদের কাছে মোবাইল ফোন রাখতে পারবেন না, এমনটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন যদি নিয়ে কেউ প্রবেশ করেন, অর্থাৎ কোন শিক্ষক শিক্ষিকার কাছে থাকে, তিনি মোবাইল ফোন ভেন্যু সুপারভাইজারের কাছে জমা দেবেন এবং ভেন্যু সুপারভাইজার কিন্তু সমস্ত কিছু একটা লিস্ট করবেন, সেখানে লিখে রাখবেন। অর্থাৎ এই পরীক্ষাকে ঘিরে কিন্তু কড়া ব্যবস্থা। প্রায় 2600-এরও বেশি, 2683 মতো সেন্টারে পরীক্ষা হচ্ছে এবং বিশেষত মালদা জেলার ক্ষেত্রে একটু বেশি কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং আমি দেখব যে এই মুহূর্তে আজকে প্রথম দিনের পরীক্ষা, তাই কিন্তু 9:30 এখনো বাজতে বাকি আছে কিছুক্ষণ, তবুও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে প্রথম দিনের পরীক্ষা। এবং সেই প্রথম দিনের পরীক্ষা একটু আগেই প্রবেশ করতে দেওয়া হয়। কোনো অভিভাবক কিন্তু প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীদের সঙ্গে। শুধুমাত্র আমি একবার ছবিটা দেখাতে বলবো বিনয় দাকে, যে স্টুডেন্টরা ঢুকছে, ঘরের প্রবেশ করছে সেন্টারের মধ্যে এবং সেই সেন্টারের মধ্যে স্টুডেন্টরা ঢুকছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। 9:30টার মধ্যে প্রবেশ করতে বলা হয়েছে, 9:30 থেকে তারা প্রবেশ করতে পারবে। আর প্রত্যেকটা স্কুলেই দেখা যাচ্ছে ভেতরেও যেমন গার্ড দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তারাও কিন্তু এই যথেষ্ট নজরদারি দিয়েছে এবং এই পরীক্ষাকে ঘিরে কড়া ব্যবস্থা যেমন গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, তেমন প্রশাসনের দিক থেকেও কড়া ব্যবস্থা। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানে বেশ কিছু কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে যাতে কোনো রকম যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পুলিশের তরফ থেকেও কিন্তু একটা নাম্বার দেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার, এবং সেখানেও কিন্তু তারা যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর দিতেই কিন্তু একাধিক ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানেও যদি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা যাতে হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। একেবারে নজর থাকবে না যে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি প্রথম দিনের ছবি এবং আমাদের প্রতিনিধি নাজির রহমান ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের সামনে থেকেই ছিল সরাসরি। এবং এই মুহূর্তে 3টে ছবি আমরা আপনাদের সামনে স্ক্রিনে রাখছি। বর্ধমানের নাদনঘাট, সেখানে নসরতপুরে ফেরি ব্যবস্থা একেবারে বিনামূল্যে করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এবং যতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে কোনো রকম যে ফেরি চলাচল করতে গেলে যে টাকা বা পয়সা লাগে সেটা নেবে না নসরতপুর ফেরিঘাট। তাদের এই অভিনব উদ্যোগ। অন্যদিকে আরও একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছেন তারা এবং তাদের জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে ঝাড়গ্রামের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মাধ্যমিক পরীক্ষায় জঙ্গলমহলে বাঘ আতঙ্কে বাড়তি সতর্কতা, সঙ্গে রয়েছে হাতির আতঙ্ক। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বন দফতরের তরফে বিশেষ নজরদারি চলছে মাইকিং। সেই ছবি আমরা আপনাদের সামনে স্ক্রিনে রাখছি।